গুড মর্নিং বন্ধুরা, লাইফ উইথ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তাই সকালবেলা উঠে গেছি, আর তোমাদের দেখাচ্ছি না এই যে বাইরের লাইটটা, আর ওদিক দিয়েও দেখা যাচ্ছে একটু আধটু লাইট, গলির মধ্যে আর কি লাইটটা। তা সেইগুলো না সমস্তটাই হচ্ছে জগদ্ধাত্রী পুজোর লাইট। আর আমাদের পাড়াতে না জগদ্ধাত্রী পুজো হয়, বেশ ভালোই বড় করে হয়। আর সকালবেলায় এরকম লাইট দেখতে আমার তো ভালোই লাগে, তোমাদের আগে বলেছি। আর এইবার চলে এসেছি একদম ঠাকুর তোমাদের সামনে থেকে দেখাতে। এখন কিন্তু মোটামুটি 5:30 বাজে, তা ভাবলাম যে তোমাদেরকে একটু ঠাকুর দেখিয়ে আসি আর তার সাথে নিজেও দেখে আসি। আর দেখো ঠাকুরকে কিরকম করে একদম বেঁধে রেখেছে, আটকে রেখেছে। এটা না ওই কুকুর বিড়ালের জন্য। ওই সারা রাত কুকুর বিড়ালগুলো কি করবে, ওখানে যেহেতু ঘট পাতা রয়েছে, ঠাকুর তো পুজো আগের দিন হয়ে গেছে, তা সারা রাত কুকুর বিড়ালগুলো ওখানে উৎপাত করবে আর নোংরা করে দিয়ে যাবে। এই জন্য এরম করে মনে হয় ব্যবস্থা করে রেখেছে। তা ওখান থেকে চলে এসে তারপর রান্নাঘরটা পরিষ্কার করলাম, সবজিগুলো কাটলাম। অ্যাকচুয়ালি যখন গেছিলাম না তখন কিছু করে দিয়ে যায়নি, জাস্ট ওই বাসি ঘরটা ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে একটু গায়ে জল দিয়ে চলে গেছিলাম ঠাকুর দেখতে। তা ওখানে একটুখানি ঠাকুরের জায়গায় একটু দাঁড়ালাম, একটু চারদিক ঘোরাফেরা করলাম, তারপর চলে আসলাম। অ্যাকচুয়ালি কী বলতো, এই সময়টা মানে ভোরবেলা ওরকম টাইমটা না লোকজন তো খুব একটা হাঁটাহাঁটি করে না, আর আমার না খুব ভালো লাগে এই সকালের ওয়েদারটা, মানে সামনে একটু ঘোরাফেরা করব। তা ভাবলাম ঠাকুর যখন দেখছি একবারে সামনাসামনি একটু ঘুরে নিই। বেশি দূর যাইনি, ওই এলাকার মধ্যেই ছিলাম। তা ওখান থেকে এসে তারপরে এই রান্নাঘর পরিষ্কার করে সবজিপাতি কেটে একবারে সমস্তটা কেটে নিয়েছি, তারপর টুকটুক করে রান্নাগুলো করে নিয়েছি। আর সকালবেলা এইভাবে ঠাকুরের মুখ দেখবো, বিশেষ করে জগদ্ধাত্রী ঠাকুরের মুখ দেখবো। কারণ কি বলতো, এই সময়টা বাইরে এরকম যে সকালবেলা আমি গিয়েছিলাম না, বেশ ঠান্ডা ঠান্ডা একটা আমেজ পড়েছে, আর সেটা তো গায়ের মধ্যে লাগছে। আর তারপর ঠাকুরের ওরকম সুন্দর মুখ দেখবো, মানে ঠাকুর দর্শন করব, এই আমেজটাই বেশ ভালো লাগে। আর মোটামুটি 3-4 বছর ধরে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোটা না একটু বড় করেই হচ্ছে। হ্যাঁ, পুজো হয়তো একদিনই হচ্ছে, কিন্তু কি বলতো 3-4 দিন ধরে থাকছে, মানে লাইট টাইট লাগানো রয়েছে, ঠাকুরও থাকছে। তার উপর কি বলতো, ওই যে আমাদের এখানে না সবাইকে খাওয়ানো হয়, ওই 1000 জনের মতো লোক খাওয়ানো হয়। তা সেই সব কিছু মিলিয়েই পুজোটা বেশ বড় করেই হয়। আর তার আগে যদি অতটা বড় করে পুজো হতো না। আর আমার মেয়ে যখন সকালবেলার দিকে এরকম স্কুল যেত, মোটামুটি 5:30 নাগাদ বেরোতো, তখন না এই রকম ঠাকুরের মানে ঠাকুর দর্শন করে আমি ওকে নিয়ে যেতাম। আর ওর আর আমার খুব ভালো লাগতো। ওই থেকেই আর কি জগদ্ধাত্রী ঠাকুর আসলেই আমি সকালবেলা গিয়ে ঠাকুরকে নমস্কার করে আসবো। মানে সারাদিনে যাই চাই না যাই, মানে প্রত্যেক দিনেই একবার করে আমি যাই, এই ঠাকুর যে কদিন থাকে। যাই হোক, ওদিকে তো ঠাকুর দর্শন করে এসেছি, সারাটা দিন সত্যিই আমার খুব ভালো গেছে। আর এখানে আমি কি করছি বলো তো, ওই মেয়ে স্কুলে তো যাবে আজকে তো সোমবার বললাম, তা স্যান্ডউইচ তৈরি করছি। হঠাৎ করে মেয়ের আবদার হলো যে মা স্যান্ডউইচ তৈরি করে দাও, তা আবার আলুর পুর দিয়ে। তা ভাবলাম যে একটু সময় যখন আছে তা করেই দিই। তা আলুটাকে একদম নর্মালি সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে মানে দেখলেই কড়াইয়ের মধ্যে একটু তেল, তার মধ্যে একটু পেঁয়াজ, একটু লঙ্কা কুচি আর একটু টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আলুটা দিয়ে দিয়েছি। আর শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে তারপর ভালো করে নেড়েচেড়ে তারপর নামিয়ে দিয়েছি। আর ওটা পুরটাকে করে রেখে দিয়েছিলাম। তারপরে মেয়ের জন্য খাবারটা বেড়ে নিলাম, দেখলেই ওকে খাইয়ে তারপরে চলে এসেছে এখানে স্যান্ডউইচটা করতে। একদম গরম গরম করে দেবো, যাতে সাথে সাথেই মানে ওকে তো টিফিন বক্সে দেবোই, আর তার সাথে আমরাও ভেবেছি আজকে এই স্যান্ডউইচই একেবারে টিফিনে করে নেবো। আর আমার মেয়ে না এই যে পাউরুটির সাইডটা যে কালো অংশগুলো একটু পোড়া পোড়া অংশগুলো থাকে শক্ত শক্ত, সেই অংশগুলো কিছুতেই খেতে চায় না। তা ও আমাকে সবসময় বলে যে পাউরুটিটা চারদিকটা এরকম কেটে তারপরে দেবে। তা ও যা বলবে সেইভাবেই দিতে হবে, কারণ হচ্ছে স্কুলে খেতে পারবে না, সেই অবস্থায় দেওয়া উচিত না। তা ওরকম চারদিকটা কেটে দিয়েছি। আর এই যে দেখো একটু বাটার দিয়ে চাটুতে 2 পিঠ উল্টে দিয়েছি, ব্যাস এইটুকুই করে দিয়েছি। খুব সহজভাবেই করেছি, তা খেতে বেশ ভালোই হয়েছিল। তা আমাদেরটা তো করবো একটু বাদে, আগে মেয়েকে ওই স্কুলের টিফিন বক্সে ভরে দিয়ে তারপর আমাদেরটা করব। এই যে দেখো মেয়েরটা ভরা হয়ে গেছে। এরপরে আমরাও খেয়ে নিয়েছি, খেয়ে একেবারে চলে গেছি ওকে স্কুলের বাসে দিয়ে আসতে। তা আসার পথে না এই আলু নিয়ে এসেছি। তা আলু একদমই ছিল না, ধরতে গেলে 2 না 1টা পড়েছিল। তা পরের দিন যেহেতু লাগবে, তা ভাবলাম একটু আলু নিয়ে আসি। আর আলুর দোকানে না আলুর দাম দেখছি বেশ ভালোই চাইছে। তা আমি আর আলু বেশি আনলাম না, এই 1-1.5 কেজির মতো নিয়েই চলে আসলাম। তা হাজব্যান্ডকে বাজার দিয়ে আনাতে পাঠাবো। বাজারে একটু দেখেছি এখানে একটু কম দাম, আর এই দোকানগুলোতে না খুব দাম নিয়ে নেয়। তা আলুগুলো এত নোংরা ছিল যে আমি একটু ধুয়ে শুকোতে রাখলাম। আর কি বলতো, রান্নাঘরটা আজকে বিশেষ রান্না নেই, মানে রান্না হয়ে গেছে সকাল সকাল, এরপরে আর রান্না নেই। আর বাসনও মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করা বাকি। তবে ভাবলাম
ভাবলাম আলুগুলো একটু শুকিয়ে যাক, ততক্ষণ আমি ঘরের কাজগুলো করে আসি। আর যখন একেবারে শেষের দিকে রান্নাঘরটা পরিষ্কার করবো তখন আলুগুলো তুলে রাখবো। আর এই যে দেখতে পাচ্ছ গামলিটা, এটা না আগের দিন ওই বিরিয়ানি করেছিলাম, তা আমি বিরিয়ানি করলে না এরকম একটা গামলিতে করি, তা গামলিটা বাইরেই পড়ে রয়েছে। আর আমি না তুললে তো কেউ গামলা তুলবেও না। আর এটা ডাইনিং টেবিলে ছিল, তা ডাইনিং টেবিলে পড়ে থাকবে সেটা ভালো লাগে না, তা ভাবলাম না জায়গাটা জায়গায় রেখে দিই। তা ওই সব করে এসে এখানে বিছানাটাকে ভালো করে ঝাড়তে এসেছি। আজকে সকালে বিছানাটাকে তোলার একদমই সময় পাইনি, তা মেয়েকে বলেছিলাম যে বিছানাটাকে তুলে যাতে চাদরটাকে একটু সুন্দর করে পেতে রাখে, কারণ বাসি বিছানায় পড়তে বসবে তার আগে চাদরটাও তুলে পেতে রেখেছে ঠিকই, কিন্তু আমার একটা কী প্রবলেম বলো তো, মানে কারোর কাজ আমার পছন্দ হয় না। মানে এত বছর ধরে একা একা এমন কাজ করে এসেছি, নিজেরটা নিজেরই পছন্দ হয়, এই জন্য কেউ কাজ করে দিলে আমার এতটুকুও পছন্দ হয় না। বিশেষ করে এই বিছানা তোলার ব্যাপারে তো আমি একটু খুঁতখুঁতে। আগে না যখন আমার বাবা, মানে আমি যখন বাপের বাড়ি থাকতে আমার বাবা বিছানা তুলতে যেত, তখন আমার মাথাটা যেত গরম হয়ে। আমি বাবাকে বলতাম যে তুমি একদম বিছানা তুলবে না, আমার বিছানা আমি তুলবো, আমি পাতবো, সবই আমি করব। বিছানার ব্যাপারে আমি একটু খুঁতখুঁতে আছি। আর বিশেষ করে এই চাদরটা যদি টান টান করে পাতা না হয় না, আমার মাথা খুব গরম হয়ে যায়। আর যতক্ষণ না আমি চাদর টান টান করে পাচ্ছি বা সোজা করে পাচ্ছি, ততক্ষণ আমার মানে শান্তি লাগে না। ততক্ষণ মানে কি আমার বিছানাটাকে তোলা হয়নি বা বিছানাটাকে সুন্দর করে গোছানো হয়নি। আর বাচ্চা মানুষ পেতেছে একদিক উঁচু একদিক নিচু এরকম করে পেতেছে, তা আমি সাথে সাথে আগে এসে এই বিছানাটাকে হাত দিয়েছি যে ভালো করে পেতে দিই, তাহলে আমার শান্তি। আর একটু না কি করি বলতো, আমি বিছানার চাদরটাকে তুলে একেবারে বাইরে ঝেড়ে আসি, তারপরে কি করি বলতো ওই তোষকটাকে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিই প্রত্যেক দিন, যাতে নোংরাটা থাকে না। নালে কী হবে বলতো, প্রত্যেক দিন যদি না ঝাড়ি, সেই সপ্তাহে একদিন ঝাড়বো বলে রেখে দিই, তাহলে প্রচুর পরিমাণে নোংরা জমে যায়। এই জন্য আমি প্রত্যেক দিনই একটু একটু করে ঝাড়ু দিয়ে তোষকটাকে ঝেড়ে দিই, তারপর চাদরটাকে পাতি। আর তারপর চাদর পাতার পর তো একটু ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলে কি সোজা একদম টান টান হয়ে যায়, সেটা আমার খুব ভালো লাগে। ওদিকে বেডরুমের বিছানাটাকেও ভালো করে টান টান করে পেতে দিয়েছি, আর এদিকে ড্রয়িং রুমেরটাও ভালো করে টান টান করে পেতেছি। আর এই ঘরে বিছানা চাদর আমি খুব একটা যে পাল্টাই সেটা নয়, কারণ এই ঘরে তো কেউ থাকেও না, কেউ শোয়েও না, শুধু জাস্ট বসার জন্য রাখা হয়েছে, বসাও হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বেডরুমেই বসা হয়, কারণ ওইখানেই আমি মেয়েকে নিয়ে পড়াতে বসি। আর ড্রয়িংয়ে কী বলো, সোফার মধ্যেই হাজব্যান্ড বসে থাকে, ও আর বিছানায় কোনো দিন বসে না। হ্যাঁ, লোকজন আসলেও তখন একটু বিছানায় বসা হয়, তখন নালে কী করি চাদরটাকে তুলে অন্য একটা চাদর পেতে। আর এমনিতে তো আমি মাসে একবার করে চাদর তুলে তারপরে ধুয়ে ওই চাদরটাই পাতি। অ্যাকচুয়ালি কী বলতো, এই ছোটো বিছানার জন্য না আমি দুটো চাদর বরাদ্দ রেখেছি, কারণ এই ছোটো বিছানার ভেতরে না, মানে তোষকের জাজিমের ভেতরে ইঁদুর ঢুকে যায়। আর ইঁদুরগুলো কী করে, আমার চাদর দুটোকে কেটে রেখেছে, মানে অনেক জায়গায় ছোটো ছোটো ছিদ্র করে রেখেছে। এই জন্য যে নতুন চাদর পাতবো সেই ভরসাও পাই না, কারণ নতুন চাদর পাতলেও আবার ফুটো করে রাখবে। এই জন্য দুটো চাদর পাল্টে পাটি। আর ওদিকে আমার ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছা সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। আর রান্নাঘর পরিষ্কার আমি সর্বশেষে করি, তার কারণ কী বলতো, রান্নাঘরের পাশেই হলো আমার বাথরুম। আর রান্নাঘরে যখন বাসন মাজবো বা এইসব মোছামাছি করতে গেলে না একটু জলের প্রয়োজন হয়, আর জল সমস্তটাই পড়ে হচ্ছে মেঝেতে, মানে শেষের দিকে দেখবে রান্নাঘরে মেঝেতে প্রচুর জল পড়ে, তা সেইগুলো একেবারে মুছে চলে যাই আমি বাথরুমে স্নান করতে। ওদিকে দেখো আমার ঘরের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি একেবারে ছাদে দেখেছো প্রচুর রোদ উঠেছে, মানে কদিন ধরে প্রচুর রোদ উঠছে। যদিও ছাদে আমি মানে ছাদের মধ্যে কোনো জামা কাপড় মেলি না, আমি সমস্তটাই শেডের মধ্যে মেলে রাখি, তা সারাদিনে মোটামুটি শুকিয়ে যায়। আর বিকেলের দিকে হাজব্যান্ড নিয়ে চলে যায় জামা কাপড়, কারণ ও বিকেলের দিকে ছাদে আসে ওই গাছে জল দিতে, পাখির একটু চর্চা করতে আসে। তা বন্ধুরা, আমি একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আমার সমস্ত কাজ ওদিকে কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ভিডিওটা একটু রাত অবধি টানবো, তার কারণ আমি তোমাদের বলছিলাম যে জগদ্ধাত্রী পুজো তো আগের দিন হয়ে গেছে, পরের দিন না একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তোমাদের বলছিলাম যে 1000 জন লোক খায়, তাই এখানে দেখো প্রসাদও চলে এসছে। প্রসাদ না, এটা সবাইকে খাওয়ানো হয়, তো তা সেই জিনিসটাই হাজব্যান্ড নিয়ে এসছে। তা আমরা রাতে এখন এটা খাবো, পোলাও আর ওদিকে আলুর দম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।